আসসালামু আলাইকুম। প্রজেক্ট বেস জাভাস্ক্রিপ্ট কোর্সে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করব। গত ভিডিওতে আমরা ইম্পর্টেন্ট কিছু বিষয় নিয়ে আপনার সাথে আলোচনা করেছিলাম। আশা করি জিনিসগুলো আপনি খুবই এনজয় করতেছেন এবং খুব সহজেই বিষয়গুলো বুঝতে পারতেছেন। এখন আমরা এই ভিডিওতে নতুন একটা জিনিস দেখার চেষ্টা করব। আপনারা কি করবেন? কথাগুলো একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। তো এখন আর বেশি কথা বলবো না, সরাসরি মূল কাজে চলে যাচ্ছি। তার আগে বলে নিচ্ছি, যারা ভিডিওটি প্রথম দেখতেছেন তাদের উদ্দেশ্যে আপনারা অবশ্যই ভিডিওগুলো সিরিয়ালি প্রথম থেকে দেখে আসবেন, না হলে কিন্তু বিষয়গুলো বুঝতে পারবেন না। সম্পূর্ণ প্লেলিস্টার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন, আই বাটন, অথবা আপনি আমাদের চ্যানেলে খোঁজ করলেও সম্পূর্ণ প্লেলিস্টটা পেয়ে যাবেন। সেখান থেকে ভিডিওগুলো একদম সিরিয়ালি দেখে আসবেন, তাহলে এই সিরিজ থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন। আমি আশা করি এই সিরিজটি আপনার জন্য অনেক হেল্পফুল হবে। ওকে, এখন আর বেশি কথা বলবো না, সরাসরি মূল কাজে চলে যাচ্ছি। আমরা লাস্ট ভিডিওগুলোতে কি করেছিলাম, এই একটা জিনিস আমরা ট্রাই করেছিলাম। দেখুন, হেল্পার ফাংশন ডট গেট, এই জিনিসটা কিসের সাথে আমি একটা তুলনা করে আপনাদেরকে দেখাইছিলাম, রাইট? আশা করি আপনারা এই জিনিসগুলো বুঝতে পেরেছেন। এখন আমরা একটা কাজ করি, এখানে ধরুন আরও একটা ফাংশন আমরা তৈরি করতে পারি। আমি সিম্পলি আপনারা একটা কাজ করবেন, এটার সাথে এই যে আমি এখানে একটা গেট দেখাই দিলাম, আপনি কি করবেন, একটা পোস্ট নামে একটা তৈরি করেন। পোস্টের ভিতরে আমরা যে কাজগুলো করতাম সেম কাজগুলো চাইলে এখানেও করতে পারেন। তারপর আপনি এটা একটু ট্রাই করে দেখতে পারেন। ওকে, ধরেন আমি এখানে একবার একটু দেখাই দিই, আমি আশা করি আপনাদের জন্য বিষয়টা খুব সহজ হয়ে যাবে। আমি এখানে দিয়ে দিচ্ছি কি পোস্ট পোস্ট, তারপর এখানে ধরলাম ইউআরএল একটা নিবে, এবং আপনাদের আশা করি মাথায় আছে আমাদের এই ফাংশনের ক্ষেত্রে অ্যাসিংটা এখানে বসে নর্মাল ফাংশনের ক্ষেত্রে, আর এটার ক্ষেত্রে এখানে কিন্তু বসে অ্যাসিঙ্ক। ওকে, এখানে বসে। এইবার আমরা কি করব, যে ইউআরএলটা আছে আমরা তো একবার অ্যাসিঙ্ক এ ওয়েট ব্যবহার করে দেখলাম, রাইট? আমরা এটাকে অ্যাসিঙ্ক এ ওয়েট ব্যবহার না করে আমরা কি করব, আমরা সাধারণভাবে এই দেখুন আমরা এখানে যেভাবে ব্যবহার করতাম এই জিনিসটা কিভাবে ব্যবহার করতে পারি সেটাও আমরা চাইলে এখানে দেখে নিতে পারি। ওকে, তো এখন আমরা কি করব, ধরুন ফেচের ভিতরে একটা ইউআরএল দিয়ে দিব, ইউআরএল। তারপর আমরা জানি যে এখানে একটা কমা দিয়ে আমরা যখন পোস্ট মেথড করব তখন কিন্তু আমাদেরকে এখানে মেথডটা বলে দিতে হয়। ওকে, আমরা বলে দিলাম পোস্ট, এবং এখানে কিন্তু একটা হেডার্স দিয়ে দিতে হয়। আশা করি আপনাদের মাথায় আছে, এখানে কি দিতে হয়, কন্টেন্ট টাইপ। এই জিনিসগুলো আশা করি আপনাদের মাথায় আছে। আপনারা কিন্তু জিনিসগুলো অবশ্যই প্রথম থেকে সিরিয়ালে দেখবেন, না হলে বুঝতে পারবেন না। কন্টেন্ট টাইপ অ্যাপ্লিকেশন জেসন, এবং আমরা জানি যে এখানে একটা বডির মধ্যে দিয়ে ডাটাগুলো পাঠাতে হয়, বডি, এবং বডিতে কি আকারে পাঠাতে হয়, জেসন আকারে, জেসন ডট স্ট্রিংইফাই। এটার ভিতরে কী করব, প্রথম এটার মধ্যে আমরা একটা ইউআরএল নেব, তারপর একটাতে ডাটা নিব। প্রথমে ইউআরএল দিবে একটা প্যারামিটারের মধ্যে, তারপর এটাতে ডাটাটা দিয়ে দিবে। এখানে ধরুন ডাটা ডাটাটা বসে যাবে। ওকে, তাহলে আমাদের এটার ভিতরে কার্যক্রমগুলো শেষ। তারপর আমরা কি করব, এখান থেকে ধরুন ডট দেন দিয়ে দেব রেসপন্স ডট জেসনটাকে আমরা কল করে দেব, এবং এটার ভিতরে কি করব, আমরা ডট আবার এটাকে জেসন এখানে দিতে পারি, বা ডট দেন স্যার আমরা এই পর্যন্ত রাখলাম। এবং আমরা কি করব, এই জিনিসটাকে কি করতে পারি, আমরা এখান থেকে এটাকে রিটার্ন করে দিতে পারি, তাহলেই হয়ে যাবে। এই জিনিসটাকে আমরা রিটার্নটা এখানে ব্যবহার করবো। আর এখানে কি আসতেছে দেখি, অ্যাসিং এওয়েট। ওকে, এখানে যেহেতু রিটার্নটা দিয়ে দিলাম, আশা করি এই পুরো জিনিসটা এখান থেকে রিটার্ন হয়ে যাবে, তাহলেই হয়ে গেল। এইবার আমরা কি করব, এই পোস্ট যেটা আছে আমরা এখান থেকে পোস্টটাকে ব্যবহার করব। ওকে, এবার আমাদের টেস্ট হেল্পার যেটা আছে, এইবার আমাদের এখানে কিন্তু এই হেল্পার ফাংশন, এখানে যেহেতু এটাকে ইম্পোর্ট করে কল করেছি, এখানে কিন্তু সেই পোস্টটাও কিন্তু চলে আসছে। আমরা এখানে হেল্পার ফাংশন ডট পোস্ট, এটার ভিতরে আমাদেরকে প্রথমে একটা ইউআরএল দিতে হবে। ধরুন আমাদের ইউআরএলটা এরকম কিছু একটা হবে, এই যে ধরুন এইরকম কিছু একটা। তারপরে আমাদেরকে সেই ডাটাটা, আমাদের যে ডাটাটা প্রয়োজন, ধরুন আমাদের এখানে কনস্ট ডাটা, ধরুন নেম দেলোয়ার, এরকম আমরা জানি যে আমাদেরকে কি করতে হয়, একটা ডাটা পাইতে হয়। এই ডাটাটা ধরুন আমাদের, কন্ট্রোল জেড, এই ডাটাটা কি হবে, সেকেন্ড প্যারামিটারে চলে আসবে। ওকে,
এখানে চলে আসবে। তাহলেই আমি আশা করি আমাদের এই জিনিসটা কাজ করবে। এখন এখানে কিন্তু কাজ করবে না, কারণ হচ্ছে কি আমাদের এইটা কিন্তু একটা গেট মেথড, আপনাদের হয়তো বা জানা আছে। রেসপন্স আমাদের এটা কিন্তু গেট মেথড, এটা কিন্তু গেট মেথড। আপনারা যদি একটু যেখান থেকে কপি করে নিয়ে আসছি, আপনারা যদি খেয়াল করেন এই জিনিসটা কিন্তু এখান থেকে কল করেছিলাম, এটা কিন্তু একটা গেট মেথড, এটার মাধ্যমে ডেটাবেস থেকে ডাটাগুলো আসে। তো এটার জিনিসটা ব্যবহার করতে হবে আসলে এইভাবে। আমার কাছে এখন পাঠানোর মতো কোনো একটা জিনিস নাই। আপনি কি করবেন, এই একটা জিনিসকে আমরা এখানে যেভাবে ইম্পোর্ট করলাম, সেম জিনিসটাকে আপনাকে এখন অ্যাপ্লাই করতে হবে কোন জায়গায়, এই যে আমরা যেই জায়গার মধ্যে ধরুন আমরা কি করেছি, পোস্ট মেথডটা ব্যবহার করেছি। এখানে কিন্তু গেট মেথড, আমাদের পোস্ট মেথডটা আশা করি আমরা অর্ডারটা যে সময় সাবমিট করেছিলাম সেই জায়গায় ব্যবহার করেছিলাম। অর্থাৎ আমাদের এখান থেকে কোন জায়গায় ছিল, প্লেস অর্ডার, এরকম কোন একটা ফাংশন হয়তো বা এখানে আছে। আমরা যদি একটু খেয়াল করি তাহলে এখানে দেখতে পারবো শিপিং ফর্ম, আচ্ছা এটার ভিতরে মেবি আছে। ওকে, এই যে দেখুন এখানে কি আছে, এই যে পোস্ট মেথড, এই জিনিসটাই জাস্ট আমরা তৈরি করেছি। ওকে, এই জিনিসটাই আমরা তৈরি করেছি, এই জিনিসটা আমরা এখানে তৈরি করলাম আজকে। ওকে, এখন আপনার একটা টাস্ক হচ্ছে, আমি সবগুলো জিনিস দেখাই দিলে তো হবে না, এখন আপনার থিঙ্কিং অ্যাবিলিটিটাও বাড়াইতে হবে। এখন দেখুন আমরা এখানে যে জিনিসটা ব্যবহার তৈরি করলাম, এটাকে এখানে একটু কীভাবে ব্যবহার করতে হবে সেটাও আমি দেখাই দিলাম। এখন আপনি সেম এই জিনিসটাকে কোন জায়গায় ব্যবহার করবেন, এই যে শিপিং ফর্ম যেটা আছে, শিপিং ফর্ম, এই যে দেখুন এখানে ডাটাটা বানানো আছে, তারপর এটাকে আমরা এখানে বসাই দিতাম। এখন আপনি কি করবেন, এই এখান থেকে এটার বদলে আপনি এরকম কিছু একটা ইমপ্লিমেন্ট করে ডাটাটা পাঠানোর চেষ্টা করবেন, তাহলেই দেখবেন কাজ হয়ে গেছে আশা করি। ওকে, আর যদি না হয় আপনি ফেসবুক গ্রুপে পোস্ট করে দিবেন, কোনো সমস্যা হলে সেখান থেকে আমরা আপনাকে হেল্প করার চেষ্টা করব। এখন এই ভিডিওতে আপনার টাস্কটা হচ্ছে কি, আপনি এরকম কিছু একটা জিনিস এই ফাংশনটার বদলে এখানে এটাকে ব্যবহার করেছেন, এত বড় কোডটাকে আপনি সিম্পলিফাই করে নিয়ে আসবেন। ওকে, আশা করি এই জিনিসগুলো আপনাদের অনেক বেশি উপকার আসবে। জিনিসগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে। আমি দেখাই দিলাম, আপনি ইচ্ছা মতো বুঝে গেলেন, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি ভাই, এরকম সেরকম, আপনি এরকম করলে কিন্তু আপনার এই জিনিসগুলো উপকারে আসবে না। এই টিউটোরিয়ালগুলো কিন্তু দেখার পর আপনাকে নিজেকেই প্র্যাকটিস করতে হবে। আপনি যদি প্র্যাকটিস না করেন, আপনি যতই টিউটোরিয়াল দেখেন, যত যাই করেন, আপনার কাজ কিন্তু মূল যে কাজটা, আপনার যে শেখাটা, এই জিনিসটা আপনি বুঝতে পারবেন। আপনি যখন কোড করবেন, আমার এখানে দেখবেন যে কাজ করে, বাট আপনার কোডে দেখবেন এরর চলে আসছে, তখনই আপনার মাথায় একটা ঘুরপাক দিবে। তখন আপনাকে বুঝতে হবে যে আসলে কোন জায়গায় এররটা আছে, সময় লাগবে, ধরতে সময় লাগবে, আস্তে আস্তে এই জিনিসগুলো ঠিক হয়ে যাবে। প্রথম দিনই আপনি সব পেরে যাবেন, বিষয়টা এরকম না, আস্তে আস্তে পারবেন। আমাদেরও এরকম হয়েছিল, এখন হয়তো বা আপনারও এমন হচ্ছে, একটা সময় এই জিনিসগুলো সলভ হয়ে যাবে। প্র্যাকটিস করতে থাকুন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। আপনার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টে আপনার যে কোনো মূল্যবান মতামত জানাই দিবেন, এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক গ্রুপে জয়েন হতে ভুলবেন না। সেখানে আপনাদের যে কোনো সমস্যা, আমার সাথে যে কোনো পরামর্শ, বা আমার সাথে যদি কোনো কিছু জানার থাকে, কথা বলতে চান, সেখানে আপনারা পোস্ট করবেন, আমি আপনার পোস্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ওকে, তো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।